স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে স্মৃতির পাতা থেকে। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ। আসা শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো আমরা নিয়ত করি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানটি দেখব, যা এখানে শিক্ষণীয় বিষয় উঠে আসবে, এর উপর ভরপুর আমল করার চেষ্টা করব। তো আপনারা জানেন, অনুষ্ঠানের প্যাটার্ন হচ্ছে একজন করে মুবাল্লিগ দাওয়া দিয়ে থাকি। তো ওনার কাছ থেকে ওনার জীবনের কিছু স্মৃতি, বিশেষ করে মাদানী মহলকে ঘিরে, সেই স্মৃতিগুলো আমরা শামিল করে থাকি। তাছাড়া আরও কিছু সুন্দর মুহূর্ত যদি ওনার জীবনে ঘটে থাকে, যেমন মদিনা শরীফের হাজিরি হতে পারে, মক্কা শরীফের হাজিরি হতে পারে, এরপর বিভিন্ন মশহুর যারা বিখ্যাত আউলিয়া কিরামগণ ইনাদের মাজার আছে, ইনাদের দরবারের হাজিরি হতে পারে। তো এই স্মৃতিগুলো আমরা আলোচনা করে থাকি। সেই সুবাদে আজকেও একজন আমাদের সাথে অতিথি আছেন, ইনশাআল্লাহ পরিচয় করে দিব। আসুন দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দরুদে পাক পাঠ করে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। তো আমরাও নিয়ত করি যে দরুদে পাক বেশি বেশি পড়ার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এতক্ষণ এই স্ক্রিনে দেখেই নিয়েছেন যে আজকের অতিথিকে। আজকের অতিথি হচ্ছে আমাদের ইমরান ভাই। ইমরান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অনেকদিন পর আমি ইমরান ভাইয়ের সাথে বলতে গেলে অনুষ্ঠান করার সৌভাগ্য অর্জন করছি, কেননা ইমরান ভাই থাকেন ঢাকায়, আমি থাকি চট্টগ্রামে। তো আজকে হুজুর অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে তাশরিফ এনেছেন, চট্টগ্রামের স্টুডিওতে। তো আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওনার সাথে কিছু স্মৃতি আমরা অনুষ্ঠানে শামিল করার চেষ্টা করব। আমার এখনও মনে পড়ছে, আমি মাদানী চ্যানেলের হয়তো বা ঢাকায় সর্বপ্রথম লাইভ করেছিলাম আপনার সাথে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। এখনও আমার মনে পড়ে সেই কথাগুলো। আল্লাহ তাআলা আপনাকে আরও বরকত দান করুক। আসুন দেরি না করে আমরা হুজুরের কাছে চলে যাই, কিছু স্মৃতি আমরা শামিল করি। তো হুজুর, সর্বপ্রথম আমরা তো সবাইকেই জিজ্ঞেস করি, আপনাকেও জিজ্ঞেস করছি যে আপনার মাদানী মহলে আসার সাল কত? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি বর্তমান 2021 আপনার জানুয়ারি, আর দাওয়াত ইসলামী মাদানী মহল, মাদানী পরিবেশ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার কোটি কোটি দয়া, আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের অনেক বড় শুকরিয়া। আপনার সাথে সাথে আপনার সেই মহান ব্যক্তি যার বসিলায়, যার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মাদানী মহলের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলেই জানি তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন বানিয়ে দাওয়াত ইসলামী, আমাদের পীর মুর্শিদ হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়ার শুকরিয়া। কেননা কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি কোনো বান্দার শুকরিয়া আদায় করতে পারে না, সে কখনো তার রবের শুকরিয়া আদায় করতে পারবে না। তাই শুরুতে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি এবং আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার শুকরিয়াও আদায় করি। তো আলহামদুলিল্লাহ, প্রথম আপনার 2005 সালের ফেব্রুয়ারি মাস, কিন্তু তারিখ আমার স্মরণ নেই, ফেব্রুয়ারি মাসে আলহামদুলিল্লাহ আশিকানা রসুলের এই মাদানী সংগঠন দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে আলহামদুলিল্লাহ সম্পৃক্ত হওয়ার, আশিকানা রসুলদের সংস্পর্শে আসার আলহামদুলিল্লাহ
সৌভাগ্য হয়েছে 2005 সালে 5 সালের ফেব্রুয়ারি মাসে। মাশাআল্লাহ, কমবেশ তো 16 বছর হয়ে গেছে। আল্লাহু আকবার। তো দর্শক আপনারা চিন্তা করুন, যারা আমাদের সাথে নতুন অ্যাড হচ্ছেন বা হয়েছেন, যাদের কিছু বছর হয়েছে বা কয়েক মাস হয়েছে, একটু চিন্তা করি যে আমরা কয়েক বছর 2-1 বছরে এসে দাওয়াত ইসলামীকে চিনছি বা দাওয়াত ইসলামীর সাথে অ্যাড হয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। কিন্তু যারা এত বছর ধরে দাওয়াত ইসলামীর সাথে আছেন, ওনাদের কি অভিজ্ঞতা দাওয়াত ইসলামকে ঘিরে? হুজুর, কিভাবে এসেছেন, শুরুটা কিভাবে হয়েছিল? আলহামদুলিল্লাহ, এর আগে আমি একটি বিষয় আপনার মাধ্যমে আমাদের মাদানী চ্যানেলের দর্শকের কাছে আমি শেয়ার করব। যখনই আমি জানতে পারলাম অথবা মাদানী চ্যানেলের মজলিসের পক্ষ থেকে স্মৃতির পাতা অনুষ্ঠানে বসার সৌভাগ্য হচ্ছে, এটা আমি সৌভাগ্য মনে করব। তখন আমার কাছে যে হঠাৎ করে পুরানো স্মৃতিগুলা, আসলে আমি রিয়েল আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শককে বলবো যে এর পূর্বে আমার এত পুরানো স্মৃতির এটার বিষয় ছিল না। 16 বছর দাওয়াত ইসলামের মাদানী মহলে, মাদানী পরিবেশের কি হয়েছে, কি করেছি, কিন্তু গত 3 দিন পূর্বে হঠাৎ করে ওই বিষয়গুলা 3 দিন পূর্বে যখন শুনলাম যে প্রোগ্রামে বসার সৌভাগ্য হবে, তখন সেই বিষয়গুলো হঠাৎ করে স্মরণ আসতে লাগলো। অনেকগুলো স্মৃতি, এমন কিছু জিনিস আমার স্মরণে আসলো, যদি সময় সুযোগ হয় ইনশাআল্লাহ দর্শককে শেয়ার করব। ওই বিষয়গুলো শোনার সাথে সাথে কিছু বিষয় নিয়ে আমি নিজে কি হয়ে গেলাম, আমার নিজের থেকে আমি নিজেকে নিয়ে ভাবার, মানে একটা নিজেকে নিয়ে একটু চিন্তা ভাবনা করার একটা মন মানসিকতা কি হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল। আর বিশেষ করে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে তো প্রায় প্রোগ্রামে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় বিভিন্ন প্রোগ্রামে আসার সৌভাগ্য হয়। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে আমি দর্শককে বলবো, আমার কাছে আজকে একটু মানে নতুন মনে হচ্ছে। আচ্ছা, মানে আমার ব্যক্তিগতভাবে আমি নতুন কিছু মনে হচ্ছে যে আজকে নতুন একটা প্রোগ্রাম এবং নতুন কিছু নিয়ে বলার নিজের কাছে একটা অনুভূতি হচ্ছে। না হয় আলহামদুলিল্লাহ অনেক প্রোগ্রামে তো অনেকগুলো করে থাকে, কিন্তু আজকে আমার কাছে একটু আনকমন কিছু মনে হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিভাবে আসা হয়েছে? এট ফার্স্ট প্রথম আলহামদুলিল্লাহ আমি চট্টগ্রামের একটি এলাকাতেই আমার অবস্থান ছিল। আচ্ছা, যদিও আমার নিজের জন্মভূমি ডিস্ট্রিক্টে, কিন্তু ওই সময়ে আমি চট্টগ্রামের একটি এলাকার মধ্যে ছিলাম। আলহামদুলিল্লাহ মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হচ্ছিল তখন। আলহামদুলিল্লাহ রেগুলার নিয়মিত নামাজ পড়ার সৌভাগ্য হতো মসজিদে যাওয়ার। তো মসজিদে যখন আমি নামাজ আদায় করার জন্য গেলাম, ওই দিন বিশেষ করে আসরের ওয়াক্তে মসজিদে নামাজ আদায় করার সাথে সাথে কিছু আশিকানা রসুল, তখন তো দাওয়াত ইসলামীর অত নাম শুনে নাই পূর্বে, দাওয়াত ইসলামীর প্রচার প্রসার ছিল না। জাস্ট এমন কিছু ব্যক্তি আমার নজরে পড়লো যাদের মাথায় সবুজ ইমামা ছিল। আচ্ছা, মাশাআল্লাহ, সবুজ ইমামা ছিল। পরক্ষণে জানতে পারলাম আপনার দাওয়াত ইসলামীর পক্ষ থেকে অত্র মসজিদে, এলাকার মসজিদের নাম ছিল মসজিদে গাউসিয়া। মাশাআল্লাহ, গাউসিয়া জামে মসজিদ। মাশাআল্লাহ, ওই মসজিদে 3 দিনের মাদানী কাফেলা এসেছে। তো ওই মাদানী কাফেলাতে বিশেষ করে প্রতি ওয়াক্তে বয়ান হয়। মাদানী কাফেলাতে বিশেষ করে আসর, মাগরিব এবং ফজর 3 টাইম মাদানী কাফেলার জাদুয়াল মোতাবেক, যদিও তখন জানতাম না, এখন তো জানি, 3 টাইম বয়ান হয়। আর জোহরের পরে এশারের পরে দরস হয়ে থাকে। যেহেতু আসরের টাইম ছিল, বয়ান ছিল, আর মাদানী কাফেলাওয়ালাদেরকে দেখে একটু ভালো লাগলো। প্রথম দেখাতেই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, প্রথম দেখাতেই ভালো লাগলো। আমার স্মরণ হচ্ছে যে আমি নিজের থেকেই আমি বসে গেলাম। মাশাআল্লাহ, যখন বয়ান শুরু হয়ে গেল আমি বসে গেলাম। বসার পরে বয়ান শুনলাম। বয়ান শোনার পরে আমার চলে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মাদানী কাফেলার মধ্যে আসরের নামাজের পরে একটি কাজ হয়ে থাকে, সেটা হচ্ছে নেকির দাওয়াত। মসজিদ থেকে বের হয়ে আপনার দোকানে, রাস্তায়, অলিতে গলিতে নেকির দাওয়াত দেওয়া হয়। তখন কাফেলাওয়ালা যারা ছিলেন, আপনার কাফেলার যারা পরিচালনার দায়িত্বে ছিলেন,
তাদের পক্ষ থেকে বলা হলো যে আমরা যেহেতু কাফলা ওই মসজিদে দাওয়াতে ইসলামের প্রথম কাফলা, ওই প্রথম কাফলা এলাকার একজন ব্যক্তি, একজন ইসলামী ভাইয়ের প্রয়োজন, যার সহযোগিতা আমরা একটু দোকানে যাব, আমরা এলাকায় যাব, তো যেহেতু আপনি আছেন আপনি আমাদেরকে একটু সঙ্গ দিন। তো ওই কাফলাওয়ালাদের সাথে মসজিদ থেকে বের হয়ে তাদের সাথে সঙ্গ দিয়ে নেকির দাওয়াতে অংশগ্রহণ করলাম। তো নেকির দাওয়াতের মধ্যে লিয়াকত ভাই একটি বিষয় যেটা আমার ওই মুহূর্তে, যে এই কাফলাওয়ালাদের প্রতি যে আরও ভালোবাসা, দাওয়াতে ইসলামের প্রতি যে আমার আরও যে আন্তরিকতা সৃষ্টি হয়েছে ওই নেকির দাওয়াতের মধ্যে। যখন এক ইসলামী ভাই লোকদেরকে জমা করে তিনি নেকির দাওয়াত দিচ্ছেন, তখন আমি দেখলাম যে ওনার কান্নায় এসে গেল, উনি কাঁদতে কাঁদতে নেকির দাওয়াত দিচ্ছে। জি, আসলে বাস্তবিক যখন কোনো ব্যক্তিকে যদি খুবই নরমভাবে এবং খুব ভালোভাবে যদি নেকির দাওয়াত দেওয়া হয়, তাহলে কিন্তু সামনের মানুষ যারা তার অবশ্যই আকৃষ্ট হয়ে যায়। তো কেউ আকৃষ্ট হোক অথবা নাই হোক, আপনি হয়ে গেলেন ওই নেকির দাওয়াতে। আমার ব্যক্তিগতভাবে আমি অনেক আকৃষ্ট হলাম, মাশাআল্লাহ, আমি অনেক আকৃষ্ট হলাম। আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের নামাজের পরে আপনার বয়ান হলো, বয়ানের পরে এটাকে দাওয়াতে ইসলামীর পরিভাষায় বলা হয় ইনফরাদি কোশিশ, একক প্রচেষ্টা। মানে ইনফরাদিভাবে এককভাবে একটু বোঝানো থাকে, যাতে করে আপনার সেও যাতে করে মাদিনী কাফলায় সফর করে, মাদিনী কাফলায় কী শেখানো হয়, মাদিনী কাফলার বারাকাত কী, এভাবে আমাকে মোটামুটি 2-3 জন ইসলামী ভাই ওনার ইনফরাদি কোশিশ করলেন। আর ওনাদের একে তো আগে থেকেও আমি দেখার সাথে সাথে আমার থেকে ভালো লাগলো, আর ওই মাদিনী কাফলায় যখন তারা একটু আমাকে মহব্বত দিলেন, একটু ভালোবাসা দিলেন, ইলমে দ্বীন শিখার একটু উৎসাহ দান করলেন, আলহামদুলিল্লাহ আমি নিয়ত করলাম যে এই মাদিনী কাফলার সাথে আমিও এখান থেকে আপনাদের সাথে ইনশাআল্লাহ কি করব, সফর করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া হয়েছে। ওই মাদিনী কাফলা ওয়ালা যারা ছিলেন তাদের ওসিলায় আলহামদুলিল্লাহ আমিও মাদিনী কাফলার মুসাফির হয়ে গেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পুরো ঘটনা থেকে আমি 2-3টা জিনিস আমার মাথায় ঘুরছিল, যে মানে ইমরান ভাইয়ের সামান্য কিছু বিষয় পরিবর্তন হওয়ার মাধ্যম হয়ে গেল। প্রথম হচ্ছে মুবাল্লিগদের যে গঠন, শারীরিক গঠন দেখে আপনি কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে গেছেন। এটা কিন্তু কত বড় একটা নেকির দাওয়াত। আমিরুল সুন্নাত বলেন যে কেউ যদি কোনো মুবাল্লিগ যদি সুন্নতি লিবাস নিয়েও হেঁটে যায়, এটাও কিন্তু একটা দাওয়াত হয়ে যায়। তো এজন্য আমাদের উচিত যে সুন্নতকে ফলো করা। আজকে অনেক ইসলামী ভাই বলেন বা অনেক ইসলামী ভাই লজ্জাবোধও করেন যে এগুলো পালন করলে কি হবে না হবে। মনে রাখবেন, আপনার এগুলা পালনে কেউ যদি সংশোধন হয়ে যায়, তাহলে সে যতদিন নেকি করতে থাকবে তার সওয়াব পেয়ে যেতে থাকবেন। আরেকটা হচ্ছে যে নেকির দাওয়াতের ফজিলত কেমন দেখুন। সামান্য নেকির দাওয়াত ইমরান ভাইয়ের অন্তরের মধ্যে এমন ভাবাবেগ সৃষ্টি করলো যে উনি আবার সফর করার জন্য মন মানসিকতা তৈরি করে নিলেন। তো ইমরান হুজুর, এই ক্ষেত্রে আপনি কি দর্শকদেরকে উপদেশ দিবেন যে নেকির দাওয়াত কতটুকু ইম্পর্টেন্ট? এই ক্ষেত্রে আমি বলবো, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, তরজমায়ে কানজুল ঈমান, সুতরাং তোমরা বোঝাও। বোঝানো মুসলমানদেরকে উপকার দেয়। এই যে কাজটা আজকে ওই সকল মুবাল্লিগ যারা আমাকে বুঝিয়েছেন, আমাকে ইলমে দ্বীন শিখার জন্য অথবা মাদিনী কাফলার সাথে সফর করার জন্য তারা বুঝিয়েছেন, কোরআনের এই আয়াতের উপর আমল করেছেন। তো এই যে বোঝানোর যে বরকত, আলহামদুলিল্লাহ 3 দিনের মাদিনী কাফলা যখন আমি সফর করলাম, ওই মাদিনী কাফলার মধ্যে আশিকানা রাসূল যারা ছিলেন তারা কিন্তু তাদের বোঝানো যখন দেখতে পেলেন যে আমার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হলো। আর 3 দিনের মাদিনী কাফলায় আমি লিয়াকত ভাইকে কি বলবো, আমি এর পূর্বের আমার যে জিন্দেগি ছিল, লাইফ আমার ছিল, আমি ওই 3 দিন কাফলার শেষের দিকে মানে কি যেন আমার সিদ্ধান্ত ছিল আমি চলে যাব, 3 দিনের জন্য আমার সফর। কিন্তু মনের একটা অবস্থা যে আসলে আমি ছিলাম কোথায়, মানে মনে হচ্ছে যে আমি একটা সুন্দর একটা দুনিয়াতে আসছি। আমার বিষয়গুলো দর্শক কীভাবে নিবে আমি জানি না, আমার অনুভূতি আমি প্রকাশ করে যাচ্ছি।
মানে আমি একটা ভালো এমন একটা জিনিস আমি পেলাম, মনে হচ্ছে যে একজন মানুষ হঠাৎ করে অন্ধকার থেকে আলোর দিকে চলে আসছে। মাশাআল্লাহ, মানে এমন একটা অনুভূতি আমার মধ্যে, যতই প্রবেশ করছি ততই এখানে থাকতে ইচ্ছে করছে, থাকতে ইচ্ছে, মনের একটা প্রশান্তি। এদের কাছ থেকে আমি কিভাবে চলে যাব? মানে আমি যেভাবে যখন কেউ কাউকে ভালোবাসে তখন কিন্তু সে তার থেকে বিচ্ছিন্ন হওয়াটা সবচেয়ে বড় কি হয়, তার জন্য কষ্টকর হয়। কিন্তু আমার মনে হয় ওই মহব্বতটা, ভালোবাসা আপনার তাদের মধ্যে এমন ছিল, পরক্ষণে মাদিনী কাফেলা থার্ড দিন, তৃতীয় দিন আমির কাফেলা যিনি ছিলেন তিনি খুব উৎসাহ দিলেন মাদিনী কাফেলা কন্টিনিউ করার জন্য। তো আসলে মহব্বত এটা এমন একটা জিনিস, আমি আজকে আমাদের এই স্মৃতির পাতা অনুষ্ঠান থেকে আমি আপনার মাধ্যমে আমি দর্শককে বলতে চাই, দাওয়াতে ইসলামীর সেই শুরু থেকে আজ পর্যন্ত আমি একজন নগণ্য ব্যক্তি, আজও এই দাওয়াতে ইসলামীর সুন্দর পরিবেশের ছত্র ছায়ার তলে আমি যে অবস্থান করতেছি সেটা হচ্ছে মহব্বত। বেশক আদার্স অনেক কিছু আছে, কিন্তু এখানে যে একজন মানুষকে তার অন্তর খুশি করা, তাকে যে একটা মহব্বত দেওয়া, ভালোবাসা দেওয়া, ওই ভালোবাসাটা এমনভাবে কাজ করেছে আলহামদুলিল্লাহ। আমি ওই সফরে বাড়িতে না এসে আমি 33 দিন 33 ডেজ আমি মাদিনী কাফেলা কমপ্লিট করেছি। সুবহানাল্লাহ। কীভাবে? ওই মাদিনী কাফেলা ওয়ালাদের তাদের ইনফরাদি কোশিশ, তাদের ভালোবাসা, আলহামদুলিল্লাহ মাদিনী কাফেলা কন্টিনিউভাবে সফর করলাম। আর যখন আমি 33 দিন 33 ডেজ মাদিনী কাফেলা সফর করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আমার নিজের চিন্তা চেতনার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক কিছু পরিবর্তন এসেছে। আপনার বিভিন্ন ধরনের প্ল্যানিং ছিল, অনেক কিছু স্বপ্ন ছিল, কিন্তু সেই মাদানী কাফেলা ওয়ালারা, দাওয়াতে ইসলামীর সে আশিকানা রসুল আমার সেই ওই স্বপ্নগুলোকে ভেঙে আমার অন্তরের মধ্যে এমন একটা স্বপ্ন ঢুকিয়ে দিলেন, মদিনার ভালোবাসার স্বপ্ন, মদিনার সফরের স্বপ্ন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ বান্দা রসুলকে কীভাবে সন্তুষ্টি করা যায়, এই ধরনের চিন্তা চেতনা একটা মুসলমানের তো এইসব স্বপ্নই লালন করা উচিত। কিন্তু এখানে লিয়াকত ভাই উচিত, কিন্তু এই স্বপ্নটা আপনার অন্তরের মধ্যে স্থাপন করার জন্য যে মদিনার ভালোবাসা, নবী পাকের ভালোবাসা, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়, এটাকে আপনাকে একটা পরিবেশ আপনাকে যেতে হবে। আমি যদি দাওয়াতে ইসলামীর এই মাদানী মহল, মাদানী পরিবেশে যদি আমি কখনো না আসতাম, তো হয়তো এই অনুভূতিটা আমার মধ্যে আসতো না। সেটা ছিল ওই আশিকানা রসুলদের মাদানী কাফেলার। মাশাআল্লাহ। প্রথম কোথায় সফর হয়েছিল আপনার? প্রথম মাদানী কাফেলা চট্টগ্রামে ছিল। চট্টগ্রামের সম্ভবত মৌলভীবাজার, চট্টগ্রামের মৌলভীবাজার, সিলেটের মৌলভীবাজার না, চট্টগ্রামের মহড়া থেকে সম্ভবত আপনি বলতে পারবেন, হয়তো অনেক লং টাইম আমার তেমন কাছে কিনে একটা মৌলভীবাজার আছে, ওই মৌলভীবাজারে, কিন্তু নামটা এখনো স্মরণ আছে। আসলে যদি কারো জীবনে শুরু কিছু ঘটে এটা মনে থাকে, এটা মনে থাকে। মৌলভীবাজার আমার স্মরণ আছে, ওখানে আলহামদুলিল্লাহ মাদিনী কাফেলা, আর ওখান থেকে হাত এক মাসের মাদিনী কাফেলা সফরের নিয়ত ওই মসজিদ থেকেই হয়েছে। মাশাআল্লাহ। এইভাবে আপনার 33 দিন ওখানে একেবারে অতিবাহিত হয়ে গেছে। একেবারে আলহামদুলিল্লাহ কন্টিনিউ চট্টগ্রামের বিভিন্ন শহর, তখন আগ্রাবাদে আমরা সফর করছি, আগ্রাবাদের পাশাপাশি আর তেমন সর্বোচ্চ রাঙ্গামাটি সফর করছি, কক্সবাজারে সম্ভবত সফর হয়েছে। এরপরে বেশ কিছু অনেকগুলো এলাকা স্মরণ হচ্ছে না, বিভিন্ন এলাকাতে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই যে প্রথমবারের মতো আপনি লাইফে প্রথম কোনো সংগঠন পেয়েছেন, প্রথম এভাবেই একেবারে 33 দিনের জন্য যে চলে গেলেন, তো যাদের সাথে গেলেন তাদের তো অনেক অভিজ্ঞতা আছে মাদানী কাজ করার, আপনি গেলেন নতুন, আপনার কি অভিজ্ঞতা হয়েছে যে নেকির দাওয়াত দেয়া এটা কি আদৌ সহজ নাকি অনেক কঠিন? বা নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের যে ওয়াকিয়াগুলো বা ঘটনাগুলো আমরা কিতাবে পাই যে কত কষ্ট করে নেকির দাওয়াত দিয়েছেন। আচ্ছা, আপনি যেখানে যেখানে গিয়েছেন কি অভিজ্ঞতা হয়েছে? সবাই থেকে কি ফুল পেয়েছেন না কাটা পেয়েছেন? আসলে আমি এলাকার কথা বলছি, যেহেতু আমার জন্য ছিল নতুন, তো আমার জন্য ছিল নতুন, অনেক বিষয় আমার জন্য অধৈর্যমূলক ছিল। আমি নিজেই হয়তো বিভিন্ন স্থানে আপনার যেভাবে সহযোগিতা পাওয়ার কথা ছিল
বিভিন্ন অনেক এলাকা থেকে সেভাবে হয় নাই। জি। কিন্তু একটা বিষয় কি লিয়াকত ভাই, যে দ্বীন ইসলামের কাজে আপনার হাকিকি মজা তখন অনুভব হবে যদি এই কাজের মধ্যে কি আসে, কষ্ট আসে। এই কাজের মধ্যে যদি কষ্ট আসে তাহলে এটার মধ্যে একটা বাস্তব একটা মনে যে একটা প্রশান্তি আর অনুভূতি হয়। যেহেতু মাদানী চ্যানেলের দর্শক আমরা সকলেই জানি, আম্বিয়া একরাম আলাইহিমুস সালাম থেকে শুরু করে সাহাবা একরাম থেকে শুরু করে আমরা যদি যুগ যুগ থেকে যত বলি গস কুতুব আবদাল যারাই দ্বীন ইসলামের এই পতাকা পৃথিবীতে উড়িয়েছেন, তাদের জিন্দিগির ইসলাম প্রসারের তাদের একটা সাইড ছিল, তারা কি কষ্ট করেছেন। তো কষ্ট সফর করতে গিয়ে আমি বিশেষ করে হয়তো আমাদের প্রোগ্রামে দাওয়াত ইসলামের সাথে যারা রিলেটেড সম্পর্ক হয়তো তাদেরও প্রোগ্রামে অংশগ্রহণ থাকতে পারে, বলবো যে ওই মুহূর্ত যেই সময় কোনো ব্যক্তি নেকি দাওয়াতের কাজ করবে, শয়তান তাকে হাজারো চেষ্টা করবে, ঘরের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, সম্পদের মাধ্যমে, যাতে সে এই বরকতময় গুরুত্বপূর্ণ কাজ থেকে সে কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। কিন্তু ওই সময় যদি কোনো একজন ব্যক্তি যদি স্মরণ করে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সে মক্কার জিন্দেগির ইসলামের দাওয়াতের যদি ঘটনাগুলো যদি স্মরণ করা হয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ করে মক্কার জিন্দেগির, এভাবে সাহাবা ইকরাম তারা যে কিছুদিন গোপনে দাওয়াত দিয়েছেন, পরে প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, এই বিষয়গুলোকে যদি কোনো একজন মুসলমান যখন যদি সে তার সামনে নিয়ে আসে, তা হয়তো নেকির দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে বাধাগুলো আসে ওই বাধাগুলো তার কাছে আনন্দময় মনে হবে। জি জি। তো হুজুর, কাফেলার মাধ্যমে যেহেতু আপনার শুরু, এরপর তো আমাদের অনেক মাদানী কাজ বা দ্বীনি কাজ আছে এখন বর্তমানে। যখন সর্বপ্রথম ইজতিমায় আপনি গেলেন, অনুভূতি কেমন ছিল? অনেক মাহফিল তো আপনি দেখেছেন, দাওয়াত ইসলামের ইজতিমার অনুভূতি কি ছিল? কোন জিনিসটা আপনাকে বেশি মানে ভালো লাগিয়েছে? এখানে একটা বিষয়, যখন আমরা মাদানী কাফেলায় সফররত অবস্থায় ছিলাম, ওই মুহূর্তে যেহেতু 2005 সাল দাওয়াত ইসলামীর বাংলাদেশের কাজের অবস্থাই তো সংকীর্ণ ছিল আপনার। এর মধ্যে আমরা যদি দেখি আমাদের চট্টগ্রামে একটাই ইজতিমা ছিল, যেটা আপনার কোতোয়ালি থানার কোতোয়ালি থানার অন্তর্গত পাশে, সেটা হচ্ছে নজুমিয়াহাট আপনার নজুমিয়া লেন, মধুব্যাপারী জামে মসজিদ। ওই মাদানী কাফেলাতে আমাদেরকে বারবার উৎসাহ দেওয়া হতো যে আমরা প্রতি বৃহস্পতিবার আমরা কি করব, ইজতিমাতে অংশগ্রহণ করব। আর ইজতিমার বারাকাত কি, ইজতিমাতে বয়ান হয়, দোয়া হয়, জিকির হয়, রাতে সেখানে ইতেকাব হয়, তাহাজ্জুদ হয়, এই বিষয়গুলো মাদানী কাফেলায় কি হতো, সবসময় আলোচনা হতো। তখন একটা বিষয় লিয়াকত ভাই, অন্তরের মধ্যে এই নিয়তটা স্থাপন করলাম, মাদানী কাফেলা শেষ হওয়ার পরে প্রতি বৃহস্পতিবারে অবশ্যই ইজতিমাতে যাব। যখন আমি ফার্স্ট গেলাম, যে কোনো কাজের প্রথমের অনুভূতিটা কি হবে, একটু অন্যরকম হবে। আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীমের তেলাওয়াত, সূরা মুলকের, আর ওই সময় সম্ভবত সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত হতো, দুইটা সূরা তেলাওয়াত হতো। আমরা তো দেখিনি, আপনারা হয়তো দেখেন নাই, দুইটা সূরার কি হতো তেলাওয়াত ছিল। তারপর না তো শুনেছি আপনার থেকে প্রথম, আমি আগে কখনো শুনিনি। আপনার এই বয়ান, জিকির, দোয়া, একটা সালাত ও সালাম, একটা শৃঙ্খলার সাথে, অর্থাৎ এখানে যে একটা শৃঙ্খলার সাথে একটা কিছু হয়। আর যেটা সবচেয়ে ইউনিক বিষয় হচ্ছে দাওয়াত ইসলামের টাইমের যে দেখলাম, আমার জীবনে প্রথম ছিল এক মুবাল্লিগ আসলেন, তিনি তেলাওয়াত করলেন, আচ্ছা একজন নাত রাসূল পড়লেন, বয়ান করলেন, আর প্রত্যেকটা মনে হচ্ছে টাইমিংয়ের সাথে সাথে। এবং জিকির, এরপরে সবচেয়ে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে আমার ভালো অনুভূতি সেটা হয়েছে, আমার মনে হয় যে আমি এমন একটি মুনাজাত আমি শরীক হয়েছি, যে মুনাজাতে প্রতিটা মানুষ তার কবরকে স্মরণ করতে বাধ্য হয়। এমন মুনাজাত হচ্ছিল, মুনাজাত আশেপাশের যারা শ্রোতা ছিল, ভাবতে লাগলাম যে কত মুনাজাত আমি গেলাম, কেউ এদিকে তাকিয়ে থাকে, কেউ ওইদিকে তাকিয়ে থাকে, বিভিন্ন ধরনের কাহিনী। কিন্তু ওই ইজতেমার মধ্যে
মুনাজাতে যত শ্রোতা ছিলেন সবাই কাঁদতে লাগলেন, বেশক সবাই কাঁদতে লাগলেন। মাশাআল্লাহ। এমন কান্নার আওয়াজ আমার মনে হয় ইজতেমার মধ্যে সেই আশেপাশের যে ফ্যামিলিগুলো তারাও এর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। এরপরে যে বিষয়টা সবচাইতে আরও ভালো লাগার মতো সেটা ছিল ইজতেমার পরে বিশেষ করে যারা ওই সময় কয়েকজন মুবাল্লিগ ছিলেন, 2-3 জন মুবাল্লিগ ছিলেন, তাদের চেষ্টা ছিল যে কিছু ইসলামী ভাইদেরকে যাতে করে তাদেরকে বুঝিয়ে রাত্রে ইতিকাফ করানো হয় মসজিদের মধ্যে। তো মসজিদের মধ্যে রাতে যে ইতিকাফটা, এই পূর্বে হয়তো এইভাবে মাদানী কাফেলায় ছিলাম মসজিদে, কিন্তু জুমার রাতে প্রস্তুতির সাথে যে সালাতুত তওবার নামাজ হলো, দোয়া হলো, এরপরে একজন ইসলামী ভাই বললেন দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান। মাশাআল্লাহ, সবাই দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ুন। আচ্ছা, এরপরে তাহাজ্জুদের সময় আবার আওয়াজ আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সবাইকে জাগানো হচ্ছে। জি, সবাই ওযু করলো, তাহাজ্জুদের নামাজ পড়লো। আবার তাহাজ্জুদের নামাজের পর যে দোয়াটা, ইতিকাফের মধ্যে যদি কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত দাওয়াত ইসলামীর ইজতেমার মধ্যে আসবে না, রাতে ইতিকাফ করবে না, ততক্ষণ পর্যন্ত সে আসলে রাত্রে কি হয়, দোয়া হয়, এই দোয়া মধ্যে যদি কেউ শরীক হয়, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় এর পরের সপ্তাহে আবার ইজতেমাতে আসবে, বেশক বাধ্য হবে। আচ্ছা হুজুর, আমরা ইতিকাফ শুনেছি রমজান মাসে, দাওয়াত ইসলামী রাতে ইতিকাফ, জুমার রাতে, এটা বুঝলাম না। এটাও আমার জন্য নতুন ছিল। বলা হচ্ছে যে ইতিকাফ হবে, তো হঠাৎ মাথায় চলে আসলো ইতিকাফ, রমজান মাসে ইতিকাফ, মানে চিন্তাটা ওইদিকে চলে গেল ইতিকাফ। জি, তারপরও পরে জানতে পারলাম যে রাত্রে দাওয়াত ইসলামীতে জুমার রাতে সবাই নফল ইতিকাফের নিয়তে মসজিদে ইবাদতের জন্য কি করেন, অবস্থান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় যখন আমি বিশেষ করে ইজতিমার ফার্স্ট টাইম ইশারের পর থেকে 2 ঘন্টা যে ইজতিমা হয়, ইজতিমার 2টা টাইমিং। একটা টাইমিং হচ্ছে আমাদের ইশারের নামাজের পরে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, সালাতুসসালামের মাধ্যমে আমাদের শেষ হয়। এটা কিন্তু ইজতিমা শেষ হয় নাই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম। আমাদের সেকেন্ড টাইম হয় সালাতুত তওবার নামাজ পড়ানো হয়, আরাম করানো হয়, তাহাজ্জুদ হয়, এবং ওই এলাকাতে সাদাই মদিনা দিয়ে মুসলমানদেরকে ঘুম থেকে জাগানো হয়, ফজরের নামাজ হয়, নামাজের পরে আপনার দরস হয়, আপনার কানজুল ইমান থেকে 3 আয়াত অনুবাদ তাফসির হয়, সাজারা শরীফ পাঠ করা হয়। এরপরে যখন সূর্য উদিত হওয়ার 20 মিনিট পরে আপনার 2 রাকাত ইশরাক এবং 2 রাকাত শাস্তের নামাজ হয়। শাস্তের নামাজের পরে আবার একটু সংক্ষিপ্ত সালাতু সালাম হয়। বেশক এই যে আমাদের ইজতিমার যে টাইমিং, তো এই ইজতিমার ফার্স্ট টাইমের যে দোয়া এবং সেকেন্ড টাইমের তাহাজ্জুদের যে দোয়া, এই 2টা দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আমার মধ্যে এমন অনুভব সৃষ্টি হলো, আমি নিয়ত করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যতদিন বেঁচে রাখেন, আমি বৃহস্পতিবারের এই দোয়ার জন্য আমি ইজতিমা মিস করব না। মাশাআল্লাহ। আজকে কিন্তু অনেকেই হয়তো 1 সপ্তাহ ইজতিমাতে আসে, 2য় সপ্তাহে আসে না। আচ্ছা, অনেকে ইজতিমাতে আসলো ফার্স্ট টাইম করে চলে যায়, সেকেন্ড টাইম রাত ইতিকাফ করে না। কিন্তু যদি কোনো একজন ইসলামী ভাই সে যারা ফার্স্ট টাইম ইজতিমাতে অ্যাটেন্ড করে যারা বাসায় চলে যায়, অর্থাৎ সেকেন্ড টাইম যারা অপেক্ষা করে না তাহাজ্জুদের পরে দোয়া, তারা যদি এই জিনিসটা যদি একবার অ্যাটেন্ড করে দেখবে যে আসলে বাস্তবিক যে দোয়াটা হয়ে থাকে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আমার দাওয়াত ইসলামীর মাদানী কাফেলার পরে যে জিনিসটা মাদানী মহলের সাথে আরও গভীর হওয়ার, দাওয়াত ইসলামীর এই মাদানী মহলের সাথে আরও ভালোভাবে সম্পৃক্ত হওয়ার যে মাধ্যমটা ছিল সেটা ছিল সাপ্তাহিক ইজতিমা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো দর্শক, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের যে দিনী কাজগুলো আছে এগুলো কিন্তু এক একটা পরিবর্তনের অনেক বড় একটা সুযোগ করে দেয়, মানুষের জীবনকে আল্লাহমুখী করার অনেক বড় একটা মাধ্যম হয়ে দাঁড়ায়। তো আমি আপনাদেরকে আরজ করব, আপনারা যারা নতুন দর্শক আমাদের সাথে অ্যাড হয়েছেন, আপনাদেরকে বলবো যে দাওয়াত ইসলামকে যদি চিনতে চান না, তাহলে আপনারা দাওয়াত ইসলামের ইজতিমায় আসুন। ইনশাআল্লাহ আযza দাওয়াত ইসলামী সম্পর্কে কিছুটা হলেও আপনার আইডিয়া চলে আসবে যে দাওয়াত ইসলামী আসলে কি করছে বা কোন দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। অনেকে দূর থেকে দেখে,
আমি তো বলবো, আপনি বলে যাচ্ছেন, আমিও বলবো যে দূর থেকে না আমরা একটু কাছে গিয়ে দেখি। আলহামদুলিল্লাহ, আমি ইমরান আত্তারি অথবা মোবালিগে দাওয়াত ইসলাম আমাদের লিয়াকত আত্তারি আরও যারা আছেন, তারা যদি কাছে গিয়ে না দেখতেন তো হয়তো এর যে রূপরেখা, এর মধ্যে যে শান্তি, এর মধ্যে যে রুহানিয়ত, এটা কিন্তু কখনো সম্ভব ছিল না। দূর থেকে অনেকেই দেখে, লিয়াকত ভাই অনেকেই বলতে শোনা যায় দাওয়াত ইসলামীকে অনেক ভালো লাগে, দাওয়াত ইসলামী ভাইদেরকে দেখলে অনেক ভালো লাগে। কিন্তু আমি বলবো তো কতদিন, আলহামদুলিল্লাহ, যে দাওয়াত ইসলামীকে অনেক ভালো লাগে, দাওয়াত ইসলামী ওয়ালাদেরকে দেখতেও অনেক ভালো লাগে। আপনি আসুন না, দাওয়াত ইসলামী ওয়ালা যারা, তারা মানুষকে মহব্বত এবং ভালোবাসা দিয়ে কোরআন এবং সুন্নাহ এই দুইটার সংমিশ্রণে মানুষকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ধাবিত করে, আর অন্য কোনো কাজ নেই। বেশক, আসলে দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াত ইসলামের মতো এই মহান নিয়ামতের সাথে লেগে থাকার তৌফিক দান করুক। আপনাদের জন্য অনেক বড় সুখবর, এবং ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে আমাদের মাদানী চ্যানেল বাংলা এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটে চলে এসেছে। তো আপনারা মাদানী চ্যানেলের সমস্ত অনুষ্ঠানমালা দেখতে পাবেন এইচডি কোয়ালিটিতে। এবং আপনাদেরকে অনুরোধ করব যে যেখানে আছেন এই নিউজটাকে কিন্তু সবার কাছে পৌঁছে দিতে হবে। সবার কাছে কিন্তু এখনো পর্যন্ত পৌঁছায়নি, যাদের কাছে পৌঁছেছে তো পৌঁছে। আর এটা অনেক বড় একটা সুসংবাদ যে দর্শকদের জন্য, যারা আমাদের সাথে রেগুলার দর্শক অ্যাড আছেন, ওদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া, এবং আমাদের জন্য তো আলহামদুলিল্লাহ অনেক বড় একটা পাওয়া, দাওয়াত ইসলামের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই নিজে যেভাবে উপকৃত হচ্ছেন দাওয়াত ইসলামের মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, অন্যকেও উপকৃত হওয়ার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটা সাদকায়ে জারিয়া হিসেবে আপনার একটি মাধ্যম হয়ে যাবে। আরেকটা জিনিস বলবো যে আমাদের দাওয়াত ইসলামের অনেকগুলো ডিপার্টমেন্ট, এবং একটা ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের এই শুধু মাদানী চ্যানেল বাংলা, এছাড়া আরও অনেক ডিপার্টমেন্ট আছে, 80-টিরও বেশি ডিপার্টমেন্ট। তো সব কিছুতেই আর্থিক সহায়তা তো লাগেই, এবং আমাদের যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে আলহামদুলিল্লাহ এক একটি অনুষ্ঠানের পেছনে এক একজন স্পন্সর আমাদেরকে স্পন্সর করে থাকে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনি এই নেকির কাজে অংশগ্রহণ করতে চান তাহলে আপনারাও কোনো না কোনো অনুষ্ঠানের স্পন্সর হয়ে যেতে পারেন, বা আপনার আর্থিক সহযোগিতার মাধ্যমে আপনার সহায়তার হারটাকে বাড়িয়ে দিতে পারেন। এখানে একটা বিষয় এভাবে করা যায়, আমি দর্শকের জন্য আরো সহজ করে দিচ্ছি। মাদানী চ্যানেল অনেক প্রোগ্রাম অনেকের খুব ভালো লাগে, যেমন রুহানি চিকিৎসা ইস্তেখারা হতে পারে, রহমতপূর্ণ প্রবাদ হতে, যে কোনো প্রোগ্রাম, যে প্রোগ্রাম আপনার কাছে হয়তো সবচেয়ে ভালো লাগে, আপনি এভাবে আপনি নিয়ত করতে পারেন যে আমি এই প্রোগ্রামের একদিনের জন্য আমি স্পন্সর হব। তাহলে আপনি আমাদের কল সেন্টারে যোগাযোগ করে আপনি একদিনের এই প্রোগ্রামের খরচ আপনি কি করতে পারেন। অথবা কোনো ব্যক্তি যদি চায়, আল্লাহ যদি কাউকে তৌফিক দেয়, এমনও ব্যক্তি আছে, আলহামদুলিল্লাহ এমনও ব্যক্তি আছে, আমাদের বিশ্বাস, যদি সে চায় যে আমি মাদানী চ্যানেলের অমুক প্রোগ্রাম যতদিন পর্যন্ত চলবে এই প্রোগ্রামের স্পন্সর আমি, মাশাআল্লাহ কত মানুষ দেখবে। লিয়াকত ভাই, দাওয়াত ইসলামের মাদানী মহলের বরকতে অনেক জায়গায় যাওয়া হয়, অনেক এমনও ব্যক্তি, কেউ বলে আমি নামাজি হয়েছি মাদানী চ্যানেল থেকে, কেউ বলে আমি চেহারার মধ্যে দাড়ি সাজিয়ে নিয়েছি মাদানী চ্যানেলের মাধ্যমে, কেউ বলে আমি আমার মা বাবার গুরুত্ব অনুধাবন করেছি মাদানী চ্যানেলের মাধ্যমে। তো যারা স্পন্সর হবে তারা অবশ্যই অনেক বড় সবার ভাগী। আসলে সেটাই। আর আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, হয়তো আমার জানানোর প্রয়োজনও নেই, দাওয়াত ইসলামী যে খাতের জন্য টাকা নিয়ে থাকে সেটা সেই খাতেই ইউজ করে, এখানে একটুও হেরফের হয় না। তো আপনারা সম্পূর্ণভাবে বিশ্বাস রাখতে পারবেন যে দাওয়াত ইসলামী কাছে যদি আপনার আর্থিক সহায়তা আসে, এটা ইনশাআল্লাহ ভালো জায়গায় এবং সঠিক জায়গায় ইউজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। অনেক দর্শক আমাদের সাথে অ্যাড আছেন সোশ্যাল মিডিয়াতে। ইসমাইল হোসেন ভাই লিখেছেন মাশাআল্লাহ। এক দর্শক লিখেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান লিয়াকত ভাই, এই অনুষ্ঠানে নাত খাদেরকেও আনেন। নাত খাদের ব্যাপারে ইনশাআল্লাহ আমি মজলিসকে বলবো, বিশেষ করে আপনারা রাশেদ ভাই এবং ইমরান ভাই, ইনাদের একটু আবদার আসছে যে ইনাদেরকে যাতে ইনাদের স্মৃতির পাতাগুলো খোলা হয়, ইনশাআল্লাহ চেষ্টা করব। রিয়াদ ভাই আছেন আমাদের সাথে, মহিউদ্দিন ভাই আছেন, শামীম ভাই আছেন, আচ্ছা এরপর আছেন মকসুদ ভাই মাশাআল্লাহ লিখেছেন, সাইফুদ্দিন ভাই আমাদের সাথে আছেন, ওনারাও অনেকে বলেছেন যে নাত খাদেরকে আনলে অনেক বেশি ভালো হবে। ইনশাআল্লাহ মজলিসকে জানানো হবে, দেখি কি করা যায়। সময় হয়েছে হুজুরের সাথে একটা সেগমেন্ট শামিল করার। সেগমেন্ট কিছুটা আমি ধারণা হুজুরকে অনুষ্ঠানের আগে দিয়ে দিয়েছি, আরেকবার দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোনো একটা নাম, সেটা হতে পারে কিতাব,
সেটা হতে পারে যে কোনো মহান ব্যক্তির নাম, জি অর্থাৎ নবী, সাহাবী, যে কোনো, আমি বলে দিব কিসের নাম হতে পারে। এরপর নাম, ওনাদের যে নাম, তো নাম, পুরো নাম তো একটা শব্দের হয়, জি তো ওই পুরো শব্দের যে কোনো একটা অক্ষর আপনার জন্য থাকবে, যে কোনো একটা অক্ষর, সেটা শুরুর দিকে হতে পারে, মাঝখানের হতে পারে, শেষের দিকে হতে পারে। আচ্ছা, এরপর আপনাকে করতে হবে যে আমি যখন আপনাকে বলবো যে এটা অমুকের, মানে অমুক জিনিসের নাম হতে পারে, তো আপনি এক একটা অক্ষর বলবেন আপনার আন্দাজ মোতাবেক যে এখানে এই অক্ষরটা হতে পারে। তো আপনি একটা অক্ষর বলবেন, ওইটা যদি ওই নামের মধ্যে থাকে ওখানে শো হবে, আর যদি ওইটা ওখানে না থাকে আপনার ভুল হিসেবে গণ্য হবে। এবার আপনি 4 বার ভুল করার সুযোগ পাবেন, চতুর্থবারে গিয়ে আপনাকে পুরো নামটা বলে দিতে হবে। আচ্ছা, এটা এমন মহান ব্যক্তির নাম যিনি সাহাবীদের পরে এসেছেন। তাবেঈদের মধ্যে হতে পারে, তাবেঈও হতে পারে, তাবেঈও হতে পারে, বুজুর্গানে দিন হতে পারে, অর্থাৎ উনি নবীও না, সাহাবীও না, এর পরের কিন্তু মশহুর ব্যক্তি। ঠিক আছে হুজুর? জি, শুরু করা যাক। দন্তিয়ান্ন, শুধু মাঝখানের একটা অক্ষর আছে, দন্তিয়ান্ন। জি, আমি বলেছি তাবেঈ থেকে শুরু করে পরবর্তী যত বুজুর্গ এসেছে ওনাদের মধ্য থেকে যে কেউ একজন, ওনার নাম। সেটা মহিলাও হতে পারে? মহিলা না, পুরুষ। পুরুষের মধ্যে? জি, এটা বলে দিলাম, পুরুষ। এটা পুরুষের মধ্যে। নামটা কিন্তু একটু বড়, দেখছেন? জি, বড়, কিন্তু দন্তিয়ান্ন আছে মাঝখানে করে একটা। এটা কি ওনার এটা ওনার আসল নাম? জি। আপনি ক বলতে পারেন, খ বলতে পারেন, যে হুজুর এখানে কি ক আছে কিনা, খ আছে কিনা, এভাবে আপনি বলতে পারেন। থাকলে ওখানে শো হবে, আর শো হলে আপনার জন্য কিছুটা আসান হয়ে যাবে। জি হুজুর, টাইমও দেখতে হবে। জি, বলে দিলাম, খুবই বিখ্যাত ব্যক্তি, আমরা খুবই স্মরণ করি ওনাকে, আর মানে খুবই মানি ওনাকে। একটা অক্ষর বলা শুরু করেন, তো 4টা অপশন আছে ভুল করার। আল্লাহ, আমি একটা খুব সুন্দর ইশারা যদি দেই, জি, আপনার মানে এটা আপনি এক চান্সেই পেরে যাবেন, কিন্তু এটা আমি এখন দিব না, আর একটু পরে দিব। হ হ হ হ হ আছে কিনা দেখাবেন। ক্রস নাই। এটা ওনার আসল নাম, আমরা ওনাকে বেশি মানি, অনুসরণ করি। ঠিক আছে, অনুসরণও বেশি করি। এবং উনি তাবে এবং তাবেঈন যে কোনো একজন হতে পারেন। তাবি হতে পারে, তাবেঈন হতে পারে। একটা বলতেছি না কারণ আপনার জন্য সহজ হয়ে যাবে। তাবি হতে পারে বা তাবেঈন হতে পারেন, এটার মধ্যে যে কোনো একটা উনি আছেন। আমি যদি আপনার ঘরের দিকে তাকাই, আপনার ফ্যামিলি মেম্বারের দিকে, তাহলে ওনার নাম খুঁজে পাই। আমার ফ্যামিলির দিকে? জি। এটার মধ্যে আগে পরে যে কোনো শব্দে দন্ত্যাস্ব আছে? দন্ত্যাস্ব আকার? দন্ত্যাস্ব আকার, জি, দন্ত্যাস্ব আকার আছে কিনা দেখাবেন। জি আছে, দন্ত্যাস্ব 9 এর পাশে। বড় শিকার আছে কিনা? বড় শিকার, ব বললে হবে, হ্যাঁ। আচ্ছা, ওই রস্মিকা থাকলে এগুলো চলে আসবে অটোমেটিক। ব আছে কিনা, বড় শিকার আছে কিনা দেখাবেন। জি, বড় শিকারও আছে, 2টা আছে বড় শিকার। তাহলে শুরুর শব্দ দন্তান্ন ওকার আছে কিনা? দন্ত্যান্ন আছে কিনা দেখাবেন। দন্ত্যান্ন যদি একবার থাকে, একটা বলেন, তাহলে যতবার দন্ত্যান্ন থাকবে সব উঠে আসবে এখন। তাহলে আপনার জন্য আরো সহজ হয়ে গেল। জি, আমার তো মনে হয় এগুলা আর তো দেওয়ার দরকার না, আপনি পুরো নামটা বলে দিলেই হয়। আল্লাহ 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 আল্লাহ। নোমান বিন সাবিত। মাশাআল্লাহ, নোমান বিন সাবিত।
তো নোমান বিন সাবিত অনেকে আমরা জানি না, কিন্তু নোমান বিন সাবিত কার নাম আপনি যদি একটু সংক্ষেপে বলে দিতেন। নোমান বিন সাবিত বিশেষ করে আমাদের হানাফি মাযহাবের ইমামে আজম জি আবু হানিফা, আমরা খুব সহজভাবে আমরা নাম জেনে থাকি আবু হানিফা। আবু হানিফা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা যে মূল যে নাম জি সেটা হচ্ছে নোমান বিন সাবিত, মাশাআল্লাহ মূল নাম। কিন্তু ওনার বিশেষ করে আমি যতটুকু জানি ওনার কন্যার সন্তানের যে লকব অনুযায়ী ওনাকে আবু হানিফা কি করা হয়, আচ্ছা মাশাআল্লাহ আখ্যায়িত করা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দর্শক আপনারা জানেনই যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনুসারী দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি, এবং ওনার দেখানো যে তরিকা নামাজের এটাকে আমরা বেশি মানি। তো আল্লাহ তাআলা ওনার ফয়েজ এবং আরও যারা বুজুর্গানে দিন ইমামগণ আছেন ওনাদের ফয়েজ আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুক। আবারও যাবো হুজুরের কাছে। তো হুজুর, শুরুতে আপনি যেহেতু মাদানী মহলের সাথে অ্যাড হয়েছেন, মাদানী কাফেলায় গিয়েছেন, আমরা জানি যে আমাদের একটা সেট আপ হচ্ছে, আমরা যখন আস্তে আস্তে দিনী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যায় আমাদেরকে জিম্মাদারিতে রূপান্তর করা হয় বা জিম্মাদার বানানো হয়। তো শুরুতে আপনাকে কি জিম্মাদারি দেওয়া হয়েছিল? শুরুতে দাওয়াত ইসলামী সাংগঠনিক তরগিব সিস্টেম অনুযায়ী একটা মসজিদের জিম্মাদারি আমাকে দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় জেলি নিগরান। এটাও চট্টগ্রামে? এটা চট্টগ্রামে। আচ্ছা, এটাও চট্টগ্রামে। এরপরে জেলি নিগরানের পরে কিছুদিন আলহামদুলিল্লাহ মাদানী কাজ করার সৌভাগ্য হওয়ার পরে আপনার আমাদের 5টা মসজিদের জিম্মাদার, যেটাকে হালকা নিগরান বলা হয়, জি, এটাও চট্টগ্রামে। আচ্ছা, চট্টগ্রামে ছিলাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় সৌভাগ্যক্রমে আমাদের এটা এভাবে দীর্ঘদিন ফার্স্ট প্রায় 2 বছরের কাছাকাছি দাওয়াত ইসলামীর মাদানী মহলের সাথে প্রতি বৃহস্পতিবারে ইজতিমা এবং মাসে 3 দিন কাফেলা হতো। অন্যান্য কাজে যাওয়া তেমন সুযোগ না হলো, এগুলো 2টা কাজ আলহামদুলিল্লাহ, মাসে 3 দিন মাদানী কাফেলা এবং বৃহস্পতিবারে এলাকার ইসলামী ভাইদেরকে দাওয়াত দিয়ে আপনার নজমিয়া লেন পাথরগাড়া মসজিদে আলহামদুলিল্লাহ সেখানে আমাদের আসার সৌভাগ্য হতো। কিন্তু এর মধ্যে একটা কাজ ছিল যে আমাদের কন্টিনিউর মাদানী কাফেলা করা অথবা ইজতিমা যাতে মিস না হয়, সেখানে আমাদের একজন আমাদের এলাকা নিগরান ছিল, যিনি সেখানে আপনার মহড়া, নজমিয়াহাট, মদুনাঘাট আছে এই ধরনের যে এলাকা নিয়ে আমাদের এলাকা নিগরান ছিল। ওনার যদিও আমি নাম বলছি না, খুবই ভালো একজন ইসলামী ভাই ছিলেন, উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা ওনার অনেক শ্রম ছিল এখানে। আমাদের টাইম মনে হয় প্রোগ্রামের শেষ হয়ে যাচ্ছে, তারপরে শামিল করব, শেষ হয়ে যাচ্ছে হয়তো জাস্ট প্রথম থেকে, কিন্তু প্রোগ্রাম টাইম শেষ। আপনার প্রথম 2 বছরের এ পর্যন্ত স্মৃতির পাতা কি আসলে আমাদের টাইমটা এত শর্ট, মানে আমি কোনো একটা মোবাইল লিখে আনলে পুরো জীবনের স্মৃতিগুলো শামিল করা সম্ভব হয় না। তো সেখানে আমি একটা জিনিস আমাদের দর্শকের কাছে অ্যাড করব। যদি দেখি দাওয়াত ইসলামী সে শুরু থেকে আজ পর্যন্ত অসংখ্য মোবাইল লিগে দাওয়াত ইসলামী যাদেরকে আমরা স্মরণ করি, বেশক যাদের মহাব্বত, যাদের ভালোবাসা, শয়তান তো লেগেই থাকে, অলসতার মধ্যে আপনার লাগিয়ে দেয়, মাদানী কাছ থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু তারা আমাদেরকে আবার কাছে আনছেন, বেশক আমাদেরকে ফোন দিয়েছেন। আমার স্মরণ ছিল, আমার মোবাইল ছিল না তখনকার, কোনো একজনের নাম্বার ছিল আমার পাশাপাশি, ওনার নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করতো। মাশাআল্লাহ। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল যাতে করে সাপ্তাহিক ইজতেমাতে আমরা যেতে পারি, মাদানী কাফেলা যেতে পারি। তো আমাদের এলাকা নিগরান ছিলেন, উনি হাফেজও ছিলেন, উনি আলিমও ছিলেন, খুবই একজন আমলদার ইসলামী ভাই ছিলেন। কিন্তু দুনিয়া থেকে চলে গিয়েছেন পরে জানতে পারলাম। উনি অনেক আলহামদুলিল্লাহ চেষ্টা করেছেন। তো স্মরণ হচ্ছে ওই সময়গুলোতে একটা ঘটনা আমি না বললে নয়। আমাদের বর্তমান যিনি বিডি নিগরান হিসাবে আমাদের খেদমতে আছেন আমাদের কামাল ভাই, জি, হঠাৎ করে উনি একদিন চলে গেলেন। কোথায় গেলেন? আমি যেখানে যে এলাকাতে আমি ছিলাম সেখানে চলে গেলেন। যাওয়ার পরে আপনার তখন তো মাদানী নামাজ ছিল, এখন অন্যরকম ছিল, এখন একটু চেঞ্জ হয়েছে। তখন যেটা ছিল সেটা আপনার সেটা আরো অন্যরকম ছিল। আপনি যেটা দেখছেন আমি দেখিনি, তাহলে সেটা ছিল কার্ড আকারে, সেটা বই ছিল না, বুক ছিল না, সেটা একটা আমাদের কাছে একটা কার্ড ছিল, সিঙ্গেল কার্ড ছিল, ওটাকে পাঠ করা ছিল।
তো সেখানে আমরা টিক চিহ্ন দেওয়া হতো কার্ডের মধ্যে। আচ্ছা, তো তিনি কার্ড সাথে নিয়ে গেলেন, সাথে নিয়ে এটার আমার এই মাদানী কাফেলার ইজতিমাগুলোর ঠাট যে আমি এই নেক আমল রিসালা এটা সম্পর্কে তিনি অবগত করালেন। অনেকক্ষণ বসা হলো, কথাবার্তা হলো, খুব উৎসাহ দিলেন। ওই উৎসাহটা কিন্তু অনেকটা আলহামদুলিল্লাহ মাদানী কাজে এসেছে। তো এরপরে যেহেতু সময় প্রায় শেষের দিকে, পুরোপুরিভাবে দাওয়াত ইসলামীর সাথে আজ পর্যন্ত টিকে থাকার পিছনে যে জিনিসটা সবসাথে বেশি কাজ করেছে সেটা হচ্ছে 2007 সালে, আচ্ছা, 7-এর দিকে 63 দিনের তারবিতি কোর্স, 63 দিনের তারবিতি কোর্সের এলান হলো। তারবিতি কোর্সের মধ্যে আলহামদুলিল্লাহ যাওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের আরেকজন মোবাল্লিগের, ওনার বুঝানোর বরকতে উনি এখনও মহলে আছেন আলহামদুলিল্লাহ। আসলে আমি অনেক সময় ভাবি যে যারা আমাদেরকে মহব্বত দিয়েছেন, যারা আমাদেরকে কাফেলায় পাঠিয়েছেন, যাদের ভালোবাসা পেয়ে আমরা কোর্সে গিয়েছি, তাই ওই সকল মোবাল্লিগ আল্লাহ তাআলা ওনাদেরকে নেক হায়াত দান করুক। তাদের শুকরিয়া কি বলবো, মানুষের মধ্যে একটা জিনিস শুকরিয়া আদায় করার মন মানসিকতা থাকা উচিত। আমরা তাদের শুকরিয়া আদায় করি। তিনি ইনফরাদি কোশিশ করলেন আমাকে বুঝিয়ে আলহামদুলিল্লাহ 63 দিনের তারবিতি কোর্সের জন্য নিয়ত করালেন। শুধু নিয়ত করার মধ্যে সীমাবদ্ধ নয়, এতটুকু এখনও স্মরণ হচ্ছে, তিনি আমাকে বললেন যে আপনি কখন আসবেন। আমি বললাম যে আমি অমুক সময় আমি আসব। তিনি আবার আমাকে খবর নিলেন যে আমি আসতেছি কিনা। আচ্ছা, আমি যতক্ষণ পর্যন্ত আমার ব্যাগ ছিল, কাপড়, যেগুলো নিয়ে আমি যেহেতু 2 মাসের আমি কোর্সে তারবিতি কোর্সে আমি সফর করব, সবগুলো আমি প্রস্তুত করলাম, রেডি করলাম। এবং তিনি ততক্ষণ পর্যন্ত একটি স্থানে দাঁড়িয়েছিলেন। আল্লাহু লিয়াকত ভাই, আসলে আমরা অনেক সময় মনে করি যে এমনি হয়ে গেছে, না, অসংখ্য মোবাল্লিগদের তাদের যে শ্রম, তাদের পরিশ্রম, যে তিনি সেখানে দাঁড়িয়েছিলেন যতক্ষণ পর্যন্ত আমি সেখানে না এসেছি ব্যাগ নিয়ে। যখন ব্যাগ নিয়ে আসলাম তো অনেক মহব্বত দিয়ে, অনেক ভালোবাসা দিয়ে, অনেক উৎসাহ দিয়ে আলহামদুলিল্লাহ কোর্সের মধ্যে পাঠিয়ে দিলেন। আর যখন 63 দিন তারবিতি কোর্স করলাম, তারবিতি কোর্স এটা এমন একটি আমি কি বলবো, এমন একটা কোর্স আমি আপনাকে বলবো আপনার মাধ্যমে আজকে প্রোগ্রামের, যে কোর্সের পর থেকে আমি স্থায়ীভাবে আমি নিয়ত করেছি আল্লাহ আমাকে যতদিন আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে আমি ততদিন আমি যাতে করে দাওয়াত ইসলামীর মাদানী মহল আমি থাকতে পারি। এর আগে আমি দাওয়াত ইসলামীকে ভালোবাসা তাও ছিল, মাদানী কাফেলা আসা তাও ছিল, ইজতিমা পাকে আসা তাও ছিল, কিন্তু অন্তর একটা স্থায়ী একটা নিয়ত থাকে মাশাআল্লাহ, যে ওই নিয়তটা আলহামদুলিল্লাহ কোর্স থেকে আমি পেয়েছি। আর ওই কোর্স থেকে পাওয়ার একটা বিষয় ছিল, ওই কোর্সের যে নিয়ম শৃঙ্খলা, যদি যতক্ষণ পর্যন্ত কোনো আশিকানা রসুল কোনো ব্যক্তি দাওয়াত ইসলামীর কোর্স করবে না ততক্ষণ পর্যন্ত সে কিন্তু এটা বুঝবে না। দর্শক, আমাদের সময়ও কম, আমি আরও কিছু জানবো, এরপর ইনশাআল্লাহ অনুষ্ঠানটাকে শেষ করব। হুজুরের আমার জানা মোতাবেক হুজুরের পুরো বাংলাদেশের মাদানী কাফেলার জিম্মাদারিও হুজুরের কাছে ছিল। এর আগে আমি যখন মাদানী চ্যানেলে প্রথম এসেছিলাম তখনকার দিকে হুজুরের পুরো মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলোর দায়িত্বে উনি ছিলেন, প্রোডাকশন ম্যানেজার ছিলেন, হুজুর কোঅর্ডিনেটর হিসেবেও ছিলেন। এরপর বর্তমানে হয়তো হুজুরের ঢাকার একটি জোনের দায়িত্বে আছেন। এছাড়া আর কোনো দায়িত্ব ছিল আপনার? বিভিন্ন সময় এছাড়া আমাদের বিভাগীয় আমরা যদি দেখি আমাদের ওই স্পেশাল পার্সন যারা তাদের জিম্মাদারিও ছিল। বিভিন্ন সময় আপনার দেখা যাচ্ছে যে ডিপার্টের পাশাপাশি বিভিন্ন শহরে বিভিন্ন এলাকাতে আলহামদুলিল্লাহ সফর করার সৌভাগ্য হয়েছে। আর বিশেষ করে এর মধ্যে একটা বিষয় যেটা সফর করার যে বারাকাত, তারবিতি কোর্স করার পরে কমবেশ 12-13-14 মাস হবে স্মরণ হবে কন্টিনিউর মাদানী কাফেলায় সফর করার কি ছিল মাশাআল্লাহ, একটা ইয়ে ছিল। এরপরে আলহামদুলিল্লাহ আপনার ঢাকাতে আমাদের নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জের দিকেও কিছুদিন জিম্মাদারি ছিল, সিলেটের দিকেও জিম্মাদারি ছিল। এরপরে বিশেষ করে 2010 থেকে 10-এর এপ্রিল মে সম্ভবত 2010 থেকে আর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আছেন। আচ্ছা হুজুর, এখানে একটা প্রশ্ন আমি সব মোবাইল থেকেই করি।
এতগুলো মাশায়েখ থাকতে আপনি আমিরুল সুন্নাতের প্রতি কেন প্রভাবিত হলেন, ওনার কেন মুরিদ হলেন আপনি? দাওয়াতে ইসলামী মাদানী মহলের সাথে সম্পৃক্ত হওয়ার পরে বিশেষ করে ইলমি শরীয়তের পাশাপাশি যে ইলমি তরিকত, যেটা মানুষের আত্মশুদ্ধি, মানুষের নফসানিয়ত, যে আপনার তার অন্তরকে, কুলুষিত অন্তরকে পরিষ্কার করা, এর জন্য একজন কামিল রাহবার, একজন পথ প্রদর্শক দরকার। এই জিনিসটা আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর মাদানী মহলে আসার পরেই জিনিসটা কি বুঝে এসেছে। তো যখনই বুঝে আসলো, বিশেষ করে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়ার মুরিদ হওয়ার যেই বিষয়, এর মধ্যে একটা বিষয় সেটা হচ্ছে যে হুজুর বরফি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে আলহামদুলিল্লাহ সে ছোটোবেলা থেকেই আমরা জানতাম। জি, ছোটোবেলা থেকে বড় পীর, অলিদের সম্রাট, এই তরিকার মধ্যে উনি মুরিদ করান। যেহেতু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী সম্পর্কে মোটামুটি আগে থেকে পূর্বে একটু ধারণা ছিল, এটাও একটা কারণ ছিল। আরেকটা কারণ ছিল সেটা হচ্ছে যে দাওয়াত ইসলামীর পরিবেশে কিছুদিন অতিবাহিত করার পরে যে আমি যদি কাউকে প্রদর্শক আমি বানাতে চাই, তাহলে তাকে কেমন হতে হবে। তিনি আপনার তার মধ্যে খৌফে খোদা থাকবে, ইশকে রসুল থাকবে, সুন্নতে রসুল থাকবে, তাকওয়া পরেজগারি থাকবে। এই বিষয়গুলো লিয়াকত ভাই জাস্ট দাওয়াতে ইসলামী মুবাল্লিগদের থেকে শুনেই কিন্তু আপনার ইচ্ছা সৃষ্টি হলো। তখন কিন্তু আমি মাদানী চ্যানেলের দর্শককে বলবো, আজকে সহজভাবে যেভাবে আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আমির আহলে সুন্নাতকে আমরা দেখি, তখন কিন্তু দেখি নাই। মনে অনেক তামান্না ছিল। যখন আমরা মুরিদ হয়ে গেলাম চিঠির মাধ্যমে। কত সালে হলো এটা? মুরিদটা হওয়া মেবি 2006 সালের দিকে, 1 বছর অতিবাহিত হওয়ার পরে চিঠির মাধ্যমে। এরপরে আবার 2 বছর পরে আপনার আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া আপনার ইন্টারনেটের মাধ্যমে ওনার ওয়ার্ল্ড ব্যাপী ওনার বয়ান হচ্ছিল। আচ্ছা, আমরা অনেক চেষ্টা করে আমাদের মুবাল্লিগদের সহযোগিতায় কানেক্ট হওয়ার, বয়ান শোনার, তখন তিনি সরাসরিভাবে কি তওবা করাচ্ছে। আর ওই দিনই ফার্স্ট আমির আহলে সুন্নাতের আওয়াজটা শুনলাম। আওয়াজ শুনেছেন? দেখেন নাই? দেখিনি। আচ্ছা, যখন চিঠির মাধ্যমে মুরিদ হলাম, আচ্ছা আওয়াজের মাধ্যমে মুরিদ হলাম, কিন্তু অন্তরের আকাঙ্ক্ষাটা আরও বাড়তে লাগলো। তখন কিন্তু মাদানী চ্যানেল উর্দু এখনও আসে নাই, কেন মাদানী চ্যানেল উর্দু 2009 সালে কি। জি, তো মাদানী চ্যানেল উর্দুর আগে একটা বিসিডি বের হলো, যেটার নাম ছিল, হয়তো যারা পুরাতন পূর্বে যারা মুবাল্লিগ তারা বলতে পারবে, দিদারে আমির আহলে সুন্নাত। আল্লাহু আকবার। দিদারে আমির আহলে সুন্নাত, এটা এমন একটা ভিডিও ছিল যে যখন আমির আহলে সুন্নাতকে সরাসরিভাবে দেখলাম, তখন ফার্স্ট দেখাই মনের মধ্যে একটা নিয়ত হলো, আল্লাহ তুমি জীবনে একবার হলো সশরীরে আমির আহলে সুন্নাতকে দেখার ব্যবস্থা করে। আল্লাহু আকবার। সেটা পূরণ হয়েছে। কত সালে হয়েছিল? 2016 সালে। 2016 সালে ফার্স্ট টাইমে। আচ্ছা, আমি এখন জিজ্ঞেস করতে চাচ্ছি, টাইম খুবই শর্ট। যখন ভিসিটির মাধ্যমে দেখা এক ফিলিংস, যখন আপনি কদম রাখলেন মুর্শিদের শহরে, আল্লাহু আকবার, আমির আহলে সুন্নাতের শহরে, যখন সরাসরি আমির আহলে সুন্নাতকে দেখলেন, তখন কেমন ফিলিংস ছিল? আসলে লিয়াকত ভাই, একটা হচ্ছে এখন আমি স্টুডিওতে বসা, তাও দীর্ঘ প্রায় 5 বছর আমরা বাবুল মদিনা থেকে মুর্শিদের শহর থেকে আসলাম, 5 বছর অতিবাহিত হয়ে গেল। কিন্তু তখনকার যে অনুভূতি, তখনকার অবস্থাটা, কেফিয়তটা তখনই বলতে পারবো, মানে যখন ওই টাইম আমি অতিবাহিত করেছিলাম, যে এটা হচ্ছে ফার্স্ট আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তাআলা যেটা মনের আশা ছিল পূরণ করেছে। ওলামা ইকরাম থেকে শুনেছি, মানে মনে মনে ভাবতে লাগলাম, কিতাবের মধ্যে পড়েছি, ওলামা থেকে শুনেছি, তখন বললাম যে ওলামা থেকে যেমন শুনেছি আর কিতাবের মধ্যে যেমন পড়েছি, আর আলহামদুলিল্লাহ সেম ওই ধরনের একজন ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দেখিয়েছেন। আমি বাবুল মদিনা থেকে আসার পরে দাওয়াত ইসলামী বলা যারা অসংখ্য মুবাল্লিগকে আমি প্রায় একটা কথা বলি, আমি বলি যে আপনি দোয়া করেন, আর যদি আল্লাহ আপনাকে তৌফিক দেয়, যদি ব্যবস্থা ভালো হয়, আপনার অনেক সময় ভিসার প্রবলেম থাকে, বিভিন্ন প্রবলেম থাকে, যদি সম্ভব হয়
এই ভালো ভালো নিয়তে আমির আহলুস সুন্নাতের জিয়ারত করার জন্য, দেখে আসার জন্য। আল্লাহু আকবার। আগের যুগে আপনি দেখবেন, আপনি যদি পূর্বের ইতিহাস পড়েন, মানুষ হাজার হাজার মাইল, লক্ষ মাইল থেকে আপনার মানে হাজার হাজার মাইল অতিক্রম করে কিন্তু আল্লাহর নেককার বান্দাদের সহবতে যেতেন। বেশক হুজুর, তখনই অবাক হই যখন দেখি যুগশ্রেষ্ঠ আলেমরা আমিরুল সুন্নাতের দরবারে গিয়ে আমিরুল সুন্নাতের সাক্ষাতের জন্য, শুধু মানে আমিরুল সুন্নাতের সাক্ষাতের জন্য এত দূর থেকে সফর করে। আমরা যখন ছিলাম বাবুল মদিনাতে কমবেশ 9 মাসের কাছাকাছি, মাদানী চ্যানেল বাংলা শুরুর লগ্নে আমাদের চোখ দিয়ে আমরা জাহিরিভাবে দেখেছি অসংখ্য ওলামা, 1-2 নয়, অসংখ্য ওলামা একরাম আলহামদুলিল্লাহ আমির আহলুস সুন্নাতের কাছে কি আবার আমির আহলুস সুন্নাতের কাছে কেন আসবে না? যদি কেউ কাউকে ভালোবাসে, কেন আমির আহলুস সুন্নাত ওলামা একরাম কেন ভালোবাসে? জি, আহলে রাসূলের আহলে বাইত আতহারা তাদেরকে অনেক ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। তাই যে যেখানে ভালোবাসা পায় সে তো সেখানেই যাবে। হুজুর, একটা কোশ্চেন দিয়ে আমি শেষ করে দিব, সেটা হচ্ছে অনেক ইচ্ছা ছিল আপনার সাথে আরো অনেক কিছু কথা বলি আমি। একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমির আহলুস সুন্নাত এবং আপনার মধ্যে কি এমন ঘটনা, অর্থাৎ ওখানে যাওয়ার পর কি এমন জিনিস আপনি সবসময় ভাবেন, এই স্মৃতিটা যদি আমি আবার পেতাম, এই জিনিসটা যদি, অর্থাৎ ওনার সাথে হওয়া বা আপনার সাথে হওয়া কোনো একটা ঘটনা? খুব লাস্ট আপনার প্রশ্ন, এটা এমন একটি, সেটা মনের এখন ইচ্ছা যে আল্লাহ তাআলা যদি আবারও তৌফিক দেয়, ওই মুহূর্তটা লিয়াকত ভাই যদি কোনো ব্যক্তি আমির আহলুস সুন্নাতকে দেখে, দেখার সাথে সাথে সে আমির আহলুস সুন্নাতের চেহারা দেখে ওনার উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করবে। আল্লাহু আকবার। তখন আলহামদুলিল্লাহ এই অসংখ্যবার আমরা চেষ্টা করেছি। এখনও ইচ্ছা, যদি কোনো ব্যক্তি আমির আহলুস সুন্নাতকে যদি একবার যদি সরাসরিভাবে যদি পাশে যাওয়া যায়, তখন ওই মুহূর্তে যে আপনার ওনাকে উসিলা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দাকে উসিলা করে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারতাম। বাপার জবান দিয়ে আপনাকে বলা এমন কোনো শব্দ বা কথা আপনার মনে আছে বা এখনো ভাবাই আছে? আলহামদুলিল্লাহ, যেটা সর্বশেষ যখন আমরা একটা তো হচ্ছে আমাদের একটা আপনার অফিয়ার মাদানী মুযাকারা ছিল, তখন বাবাকে প্রশ্ন করার সৌভাগ্য হয়েছিল সামনাসামনি। আর এই একটা বিষয়, তখন এক প্রকার এই মনের মধ্যে যে ছিল পীর মুর্শিদের সামনে এভাবে কথা বলা, যে বিষয়টা ছিল, ওই বিষয়টা আলহামদুলিল্লাহ নিজের মনের মধ্যে একটা শান্তি অনুভব হলো। কিন্তু সর্বশেষ যে বিষয়টা সেটা ছিল আলহামদুলিল্লাহ, যেটা এখনও মনের মধ্যে একটা আনন্দ ফিল করি, বাবুল মদিনা থেকে আসার যেদিন আমরা আসবো, এর সম্ভবত একদিন আগে আমির আহলুস সুন্নাত দামাত বারাকাত আলিয়া যারা ইসলামী ভাই ছিলেন, সবাইকে ওনার জবান মোবারক দিয়ে কুনিয়াত দিয়েছিলেন। তখন আমরা সবাই পাশে ছিলাম, আমাদের প্রত্যেকে আমির আহলুস সুন্নাত সবার সাথে পার্সোনালিভাবে কথাবার্তা হচ্ছিল, আর সবাইকে কুনিয়াত দান করলেন। আপনার কুনিয়াত কি ছিল? আলহামদুলিল্লাহ আমির আহলুস সুন্নাত যেই ওনার বরকতময় জবান থেকে কুনিয়াত আবু নওমান, এরপর থেকে আপনি নিয়ত, আচ্ছা এর আগেই তো আপনার বড় শাহজাদা, বড় আমার যে গোলামজাদা যেটা বড়, সেটা হচ্ছে ওবায়দ রেজা। আচ্ছা, নোমান রেজা পরে, এরপরে ওবায়দ রেজা, সেকেন্ড হচ্ছে গোলাম আহমদ রেজা, আর 3 নম্বর হচ্ছে নোমান রেজা। কিন্তু আপনার প্রসিদ্ধ হয়ে গেছে, এটা চেয়ে বড় সৌভাগ্যের বিষয় কি হতে পারে? পীর মুর্শিদ যখন কারো দিল খুশি নিয়ে, আসলে এগুলো কিন্তু একটা দিল খুশির মাধ্যম, অনেক দিল খুশি। যখন বাবুল মদিনা থেকে ফিরে আসতেছে, বারবার এটাই স্মরণ হচ্ছে যে আমির আহলুস সুন্নাত দামাত বারাকাত আলিয়া যে আমাদেরকে যে কুনিয়াত যে আমাদেরকে দান করলেন, তো এটা পাওয়ার যোগ্যতা আমাদের ছিল না, বাস্তবিক আমাদের ছিল না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে সৌভাগ্য দান করলেন, আমির আহলুস সুন্নাত যে আমাদেরকে দয়া করে আমাদেরকে এটা দান করলেন। বেশক আমি অনুষ্ঠানের সর্বশেষ সকলের কাছে এটাই আমি চাইব, আমি ব্যক্তিগতভাবে, যে প্রত্যেকে যাতে করে দোয়া করে। আমি দাওয়াত ইসলামীর মাদানী মহলে ইস্তেকামত চাই, দাওয়াত ইসলামীর মাদানী মহলে এমন কোনো বিষয় যাতে করে আমার জিন্দিগিতে না আসে, যাতে যে ঘটনা, যে জিনিসটা আমাকে দাওয়াত ইসলামীর মহল থেকে আমাকে বিচ্ছুরিত করে দেয়, আমাকে সরিয়ে দেয়, এমন যাতে কোনো বিষয় আমার জিন্দিগিতে না আসে, যাতে করে মরার আগ পর্যন্ত আমি এবং আমার সন্তান যারা, আমার সন্তানদেরকেও
তারা যাতে মাদানী মহলে মাদানী পরিবেশে থাকতে পারে। কেন 16 বছরের মোটামুটি এতটুকু অনুভূতি যে দাওয়াতে ইসলামী কি, এর মাধ্যমে কি পাওয়া যায়, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা যাতে ইস্তেকামত দান করে। আপনার দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার এই আশাগুলোকে পূরণ করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদেরকে যারা দেখছেন দর্শক শ্রোতাদেরকেও মাদানী মহলে ইস্তেকামত দান করুক। আজকে এতটুকুই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নেক্সট প্রোগ্রামে হয়তোবা অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।